একদিকে অনশন অন্যদিকে মিছিল। আজ বিধানসভা অভিযানে চাকরিহারা শিক্ষকরা সুবোধ মল্লিক স্কয়ার থেকে তাদের আজকে অভিযান শুরু হয়। বিধানসভার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে, কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে রানী রাসমণি এভিনিউতে তাদেরকে আটকে দেওয়া হয়। যে জায়গায় আটকে দেওয়া হয় পুলিশের নিরাপত্তা সহ, সেখানে তারা বসে স্লোগান দিতে শুরু করে। তারা তাদের দাবি জানাতে শুরু করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার তারা একটা দাবি জানিয়েছিলেন, পাশাপাশি মিরর ইমেজ প্রকাশের দাবি তারা জানায়। এবং এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি রানী রাসমণি এভিনিউ ছবি, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সেখানে আটকে দেওয়া হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে গোটা চত্বর ঘিরে ফেলা হয় এবং সেই জায়গায় তাদেরকে চাকরিহারা শিক্ষকদেরকে আটকে দেওয়া হয় এবং সেইখানে বসে তারা তাদের স্লোগান দিতে শুরু করে হাতে প্ল্যাকার্ড নিয়ে। এবং একটাই দাবি যে যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণ, পাশাপাশি ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এরই পাশাপাশি শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষা বাতিলের দাবি তারা তুলছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ইতিমধ্যেই তারা চিঠি দিয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে আজকে সুবোধ মল্লিক স্কয়ার থেকে তাদের এই মিছিল শুরু হয়, রানী রাসমণি রোডে তাদেরকে আটকে দেওয়া হয়, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে গোটা চত্বর ঘিরে ফেলা হয়। বর্তমানে পরিস্থিতি কি ছবি উঠে আসছে প্রীতি? দেখা একেবারে বিধানসভায় বিশেষ অধিবেশন করা হোক, তাদের নিয়ে আলোচনা হোক, এই বিধানসভা অভিযানে ছিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে দেখা যায় সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণিতে তাদের মিছিল পৌঁছালেন, সেখানে কিন্তু তাদের আটকে দেওয়া হয় ত্রিস্তরীয় ব্যারিকেড করে। এবং তারপরে এই মুহূর্তে কিন্তু চাকরিহারা শিক্ষকরা যারা মিছিল করছিলেন তাদেরই বেশ কিছুজন কিন্তু রানী রাসমণির সামনে তারা অনশনে বসে পড়েছেন এবং তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তারা বিধানসভায় যেতে পারছেন বা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে এসে কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই অনশনে বসে থাকবেন। কারণ তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে বিধানসভায় যেতে চেয়েছিলেন। তাদের দাবি ওএমআর-সিতে মিরর ইমেজ প্রকাশ করা হোক, যে পরীক্ষার কথা বলা হয়েছে সেই পরীক্ষার নিয়মে বদল আনা হোক। তারা কোনোভাবেই পরীক্ষা বসতে চায় না, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক এবং বিধানসভায় বিশেষ অধিবেশন করা হোক, তাদেরকে নিয়ে আলোচনা করা হোক। তবে তার আগে তাদের কেন আটকানো হলো, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে এসে দেখা করুক। আর যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী দেখা করছেন ততক্ষণ পর্যন্ত এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা রানী রাসমণিতেই অনশনে বসে থাকবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী। এবং ইতিমধ্যেই কিন্তু তারা রানী রাসমণিতে তাদের অনশন শুরু করেছে। একেবারেই ধন্যবাদ প্রীতি। অর্থাৎ আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র যেটা জানাচ্ছিলেন যে তারা শান্তিপূর্ণ মিছিল করে সুবোধ মল্লিক স্কয়ার থেকে এগিয়ে আসে বিধানসভার উদ্দেশ্যে তারা মিছিল শুরু করে এবং তাদেরকে যেখানে আটকানো হয় সেই জায়গায় তারা বৃষ্টি মাথায় নিয়ে বসে পড়েছে রাস্তার মধ্যে এবং তারা অনশনেও রয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে দেখা করতে হবে এই দাবিও তারা জানাচ্ছেন, কারণ তারা যেটা এ বিষয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা কি জানাচ্ছেন শোনাবো। অবস্থান আছে, তোমরা আধ ঘন্টা সময় চেয়েছে, বড় বড় আধিকারিক দেখছি খুব ফোন করে ঘন ঘন, তারা দেখি আধ ঘন্টা কী ব্যবস্থা করছে। তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত যাব, কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে। ডেপুটেশন বিরোধী দলনেতাকে আমরা ডেপুটেশন দিতে চাই, আমরা বিধানসভার স্পিকারকে ডেপুটেশন দিতে চাই, আমরা মুখ্য সচিবকে ডেপুটেশন দিতে চাই। মুখ্যমন্ত্রী আসুক না, তিনি যদি চোর না হন আমাদের সাথে বৈঠকে বসুক, অসুবিধা কি আছে? পুলিশের ভয়, পুলিশের ভয়, আমাদের ভয় না, পুলিশের ভয়। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভয়। তিনি কোথায় দোকান কাটা, কোথায় মুখ লুকাবেন, তাই ব্যারিকেড ভেঙে ওখানে যদি যাই সেই কারণে হিসেবে আটকানোর চেষ্টা করতে পারবে না। আপনাদের আবার বলছি, যদি আমরা এই পুলিশ ব্যবস্থা না করে দেখবেন আমরা কিন্তু যাবই, আপনি দেখে নিয়েন আমরা যাবই।